একবার দেখা দাও ভাই। লক্ষণ ঠাকুর এসে বলছে, ও দাদা কি হয়েছে, চিৎকার কেন করছে? রামচন্দ্র বলছে, লক্ষণ লোকে যা বলি সত্য বটে, 10 স্কন্ধ রাবণকে ভুলিতে পারিনি জানো কি? আমি চাই আজকের দিনের মধ্যে সীতাকে আমি দিব নির্বাস। দাদা এত বড় প্রাসাদ তোমরা জানকীর হবে নাকি একটু থাকবার স্থান? না লক্ষণ, গতকালই জানকী বলেছিল মোরে যাব বাল্মীক তপবনে, করিব মুনি ঋষি ভেটিব, করিব কত দান। হে প্রভু, হে দয়াল ভগবান রাম, আমি যাব বাল্মীক তপবন। গতকাল সীতা বলেছে আমাকে, লক্ষণ যাও যাও সীতার আগারে গিয়ে সীতাকে জানাও সংবাদ। লক্ষণ ঠাকুর নয়ন জলে ভেসে যাচ্ছে, হায় ঈশ্বর, এই বাড়িতে এই রাজপ্রাসাদে আরো সকলে আছে, প্রভু রামচন্দ্র আমাকেই এই দায় দিলেন। তাই লক্ষণ ঠাকুর যাত্রা করেছেন কিভাবে? নয়ন জলে বসে লক্ষণ সহিতে না বলছে, মা মাগো আমি এসেছি দাদার আদেশে, তুমি নাকি যাবে বাল্মীক তপবনে। ওমা আজকেই তুমি তৈরি হয়ে নাও, ভেটিবে মুনি ঋষি পত্নীগণে, করিবে দান ধানে। ওমা তুমি তৈরি হয়ে নাও। অন্তরে লক্ষণের বুক ফেটে যাচ্ছে, অনেক কাতর স্বরে জানকীকে বললেন, মা আমি যে প্রভুর কৃতদাস, যা আদেশ করে আমি তাই করি মা, তুমি তৈরি হয়ে নাও। না জানিল অযোধ্যা জন, না জানে আনে না, আজকে কেউ যেতে পারবে না, একমাত্র মা সীতাই যাবে, কারণ প্রভুর আদেশ। তিনি ভগিনী মলিন বদনে সরে গেলেন। সীতার আনন্দ হচ্ছে বটে, চিত্তে সুখ নেই, চিত্তে সুখ নেই, হৃদ কমল যেন স্পন্দন যেন বন্ধ হয়ে গেছে। বলছে আমার কেন এমন লাগছে, কেন ভালো লাগে না? এত আনন্দ সংবাদ, হেরিব মুনি ঋষি মণি পত্নীগণে, কত আনন্দ থাকবে মনে, কিন্তু আমার তো আনন্দ নেই। আমার এমন কেন হলো? কি হয়েছে আমার? আমার কি হয়েছে গো? তোমরা জানো আমি যে যাব মুনি ঋষির বাল্মীক তপবনে, কতদিনের সাধনায় আমার মনে, আজ কেন আমার বিরস বদন, কেন আনন্দ নাই, কেন আমার কি
কি হয়েছে তোমরা কি কিছু জানো? বৈষ্ণব কবি পদকর্তা বাল্মীকি মহামুনি বলে উঠলেন, জানকী না জন্মিতে নাম ৬০,০০০ বৎসর আগে রামায়ণ করেছি রচনা। প্রত্যেকে অক্ষর পালন করিতে জানকী এসে চলে ধরা। বেশ, তুমি জানো না আমি জানি, কারণ আমি লিখেছি রামায়ণ। রাম না জন্মাতে ৬০,০০০ বৎসর পূর্বে লিখেছি এই রামায়ণ। জানো কি আজ তুমিও জানো না, না জানে অন্য জনা, না জানে কৌশল্যা, না জানে সুমিত্রা, কইকেয়ী, না জানবে অন্য জনা। কেন মনে শান্তি নেই? খুঁজে পাচ্ছেন না? বৈষ্ণব কবি মহামুনি বাল্মীকি কলমে দিলে আমি তো রামায়ণ রচনা করেছি, প্রত্যেকটি অক্ষর তোমাদের পালন করতে হবে সেটা। এমন সময় শ্রী রামচন্দ্র সুমন্ত্র সারথীকে স্মরণ করিলেন। সারথী, ও সারথী, এই মুহূর্তে রথ সাজিয়ে নিয়ে এসো। ও সারথী